চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এই শঙ্কা জানায় সিপিডি। হাসানুল শাওনের রিপোর্ট। চলতি অর্থবছরের বাজেট মূল্যায়নে সিপিডি বলছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা বাড়ছে। এছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম দুশ্চিন্তার কারণ এখন রাজস্ব আদায়ে ঘাটতি। সংস্থাটির মতে অর্থনীতির স্বার্থে সরকারের এখন বড় আকারের বাজেট হাতে নেওয়া প্রয়োজন, পাশাপাশি তা বাস্তবায়নের যোগ্যতা অর্জনও জরুরি। আমরা মনে করি বাজেট আরও দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে বড় হওয়া উচিত। এখন এই ক্ষেত্রে আপনার মূল অসুবিধাটা কোন জায়গাতে? আমরা মনে করছি যে সম্পদ আহরণ, বিশেষ করে তার কাঠামোটা যেটা হওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যা ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের যে এস্টিমেট সেটাতে মনে হচ্ছে যে আমাদের এই অর্থ বছরে হয়তো মূল যে লক্ষ্যটা ছিল রাজস্ব আদায়ের, তার থেকে হয়তো ৩৮,০০০ কোটি টাকা রাজস্ব আদায় কম হতে পারে। সিপিডি বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে জিডিপি প্রবৃদ্ধি হঠাৎ করেই বেড়ে গেছে। যদিও শিল্প খাতে স্থির গতি, বিনিয়োগে মন্দাভাব এবং কর্মসংস্থান বৃদ্ধি না পাওয়ায় বছর শেষে ৭% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় পৌঁছানো কঠিন। যে প্রোডাক্টিভ যেসব সেক্টরগুলি আছে ওইটার মাধ্যমে হচ্ছে কিনা, কারণ এটার সাথে আবার কর্মসংস্থান জড়িত। বেতন বাড়লো, যারা আগে কর্মসংস্থানে ছিলেন তাদের বেতন বাড়লেও জিডিপিতে কিন্তু তার প্রতিফলন ঘটে। পানামা পেপারস প্রসঙ্গে সিপিডি বলছে বিষয়টিতে গুরুত্ব দিয়ে অর্থ পাচারের বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়া রিজার্ভ চুরির ঘটনার পর এ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকার কড়া সমালোচনা করে সিপিডি। সংসদীয় স্থায়ী কমিটি যেটা আছে আর্থিক খাতের, তাদের আরও বেশি সক্রিয় হয়ে এই সমস্ত বিষয়কে বিবেচনা করা উচিত, সেখানে উন্মুক্ত শুনানি করা উচিত। এছাড়া আগামী অর্থবছরে বাজেটের কাঠামোর গুণগত মান উন্নয়নে তাগিদ দিয়েছে সিপিডি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।